কিভাবে তার ক্যারিয়ার বা লাইফ নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, যেটা তার জন্য অনেক বেশি মিনিংফুল হবে বলে মনে হয়? একজনের সিচুয়েশন এক এক রকম। কারো হয়তো খুব ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, তার এই ক্রাইসিস থেকে বের হওয়ার জন্য একটা গুড স্যালারির জব দরকার, কারণ ফিনান্সিয়াল ডিফিকাল্টির মধ্যে থাকলে লাইফে বড় কিছু করার চিন্তা কেউ করতে পারে না। তার একটা ফিনান্সিয়াল ফ্রিডম দরকার, ফ্রিডম পাওয়ার পরে সে হয়তো অনেক বড় কিছু করার স্টেপ নিতে পারে। তো যারা এই ধরনের সিচুয়েশনে আছে তারা হয়তো প্রথম দিকে আর্নিংটাকে প্রায়োরিটাইজ করলো যেন সে একটু ফিনান্সিয়াল ফ্রিডমটা পায়, এবং ফ্রিডমটা পাওয়ার পরে তারা মিশন বা একটা নোবেল কাজের দিকে যাওয়ার চেষ্টা করবে, যেটা অনেকে করে। অনেকেই এই ধরনের মেটা বা গুগল এই কোম্পানিগুলোতে প্রথম দিকে জয়েন করে যে একটা ক্যাপিটাল বিল্ড আপ করার জন্য। কয়েক বছর সে ক্যাপিটাল বিল্ড আপ করবে, করে গিয়ে তারপরে গিয়ে সে একটা বড় কিছু করবে, নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কিছু একটা করবে। কিন্তু কারো যদি এরকম ফিনান্সিয়াল ডিফিকাল্টি না থাকে, সে অলরেডি একটা ওয়েল পেইড জবের মধ্যে আছে, কিন্তু সে মেটাতে যেতে চায় ফর ইভেন বেটার আর্নিং, আমি বলবো যে এই ধরনের লাইফ ফুলফিলিং হয় না। আমি দেখেছি যে যারাই এই তাদের পারপাসই থাকে এই বড় কোম্পানিগুলোতে যাওয়া, একটা বেটার লাইফস্টাইল পাওয়া, মানুষকে বলতে পারে আমি মেটাতে কাজ করি, বা একটা এই লোগো পাওয়া, এই ধরনের ইগোসেন্ট্রিক চিন্তা ভাবনা যাদের থাকে তাদের লাইফ ইউজুয়ালি পরের দিকে গিয়ে 40+ হওয়ার পর মিজারেবল লাইফ হয়। তাদের এক ধরনের মিড লাইফ ক্রাইসিস হয়, যে তারা রিয়েলাইজ করে যে হোল লাইফ তারা শুধু টাকা আর্ন করার চেষ্টা করেছে, এছাড়া তাদের লাইফে আর কোনো টার্গেট ছিল না, যেটা একটা এমটি গোল।